আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই জানিয়ে দুইটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। তার স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে থাকা স্থল নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে আজ সকালে যশোর ও তৎসংলগ্ন এলাকার গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ব্রিফিংয়ে জানানো হয়, নিম্নচাপটির প্রভাবে আজ সারা দেশে বৃষ্টিপাত হবে, যা থাকবে আগামীকাল পর্যন্ত। তবে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। এই স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে গত 2 দিনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণ ও কক্সবাজারে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে দেখানো হয়েছে 3 নম্বর আর নদীবন্দরে দেখানো হয়েছে 2 নম্বর সতর্ক সংকেত, যা আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে। অন্যদিকে 1.5 মাস ধরে ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এলাকায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি। এই বাড়তি তাপমাত্রা লঘুচাপ ও মেঘ তৈরি করছে, তা আবার বৃষ্টি বাড়াচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 2 থেকে 3 দিন দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাজধানীসহ দেশের অন্যান্য জায়গায়ও 2 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কক্সবাজার উপকূলে ভারী বৃষ্টির পেছনে ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাব রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ইয়াগি সপ্তাহখানেক আগে ভারত মহাসাগরে সৃষ্টি হয়। তা আঘাত হানে ভিয়েতনাম, চীন ও মিয়ানমারে। 3 দেশে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড়টি আবার সাগরে নামে। তারপর তা প্রচুর মেঘ নিয়ে লঘুচাপ আকারে কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর প্রভাবেই দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের দূরবর্তী প্রভাব, শক্তিশালী মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে বৃষ্টি হওয়া মেঘমালা মিলেমিশে কক্সবাজারে রেকর্ড বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় কক্সবাজারে 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়ে আবহাওয়াবিদরা বলেন, বাতাসের তীব্রতাও বেশি থাকবে, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে। এদিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে 3 নম্বর ও উপকূলীয় নদ নদীগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।